সমবেত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চীনা সফল মাকলুক গাছ সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের ক্লান্তি লগ্নে গত 5ই আগস্টের সরকার পতন হওয়ার পরে আজকে আমরা পত্র পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে একাধিক মামলা হচ্ছে, একাধিক লোক আসামি করা হচ্ছে। মামলা থানা পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ধরনের মামলা করা হয়েছে এবং পত্রপত্রিকা আমরা যেভাবে মামলার বিবরণ দেখতে পাচ্ছি, প্রত্যেকটি মামলাই বিভিন্ন স্ট্যাটাসের মামলা হচ্ছে। কিন্তু আমার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, আইন অনুযায়ী মামলা হবে এবং অপরাধীর বিরুদ্ধে থানায় মামলা এজাহার হবেন বা অনারেবল কোর্ট থেকে মামলা এজাহার হিসেবে নির্দেশ করবেন। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা মামলার যেভাবে দেখছি তাতে মনে হচ্ছে অপরাধের চেয়েও মামলা বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশে যদি অতি উৎসাহিতভাবে অতিরিক্ত মামলা হয়, সেক্ষেত্রে সরকারের প্রতি গণমানুষের আস্থাটা কীরকম যাবেন বা গণমানুষের অবস্থানটা কীরকম থাকবেন, সে বিষয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার প্রধানের বিবেচনায় নিতে হবে। দীর্ঘ 16 বছরের শাসনামলে যারা অপরাধ করেছেন বা যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে আপনি মামলা নেবেন বা তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা এজাহার হবেন, সে বিষয়ে সরকারকে বারণ করছি না বা সে বিষয়ে আমি কোনো বক্তব্য উপস্থাপন করছি না। কিন্তু আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে আজকের এই প্রেক্ষাপটে যে ধরনের মামলা হচ্ছে, মামলার সার্কামস্টান্স পর্যালোচনা করলে দেখা যায় ঘটনার চেয়ে অতিরিক্ত মামলা হচ্ছে। প্রকৃত আসামিদেরকে এড়িয়ে গিয়েও অনেক বিনা অপরাধী মানুষরা মামলা ইনক্লুডিং হচ্ছে। যদিও সে বিষয়ে বক্তব্য দিলে হয়তোবা সরকার পক্ষ থেকে তদন্তের বিষয়ে বলবেন যে তদন্ত হওয়ার পরে যারা প্রকৃতপক্ষে আসামি থাকবেন তাদের বুদ্ধি সিএস প্রদান করা হবে। কিন্তু একটি প্রশ্ন রয়ে গেলেন, মামলা থানায় রেকর্ড হওয়ার পূর্বেই একটা প্রাথমিক ইনভেস্টিগেশন করা উচিত যে প্রকৃত অপরাধীর বুদ্ধি এজাহার হিসেবে ট্রিট করা উচিত। আর যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার সাথে জড়িত না থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা এজাহার করা হয়, এজাহার করার পরে গ্রেপ্তার করে লনেট করে ফরওয়ার্ড করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। বাংলাদেশের মানুষ বিষয় বিশ্বাসী যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে যাতে দেশ পরিচালনা করতে পারে, সেজন্য বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে তারা শিক্ষিত হায়ার কোয়ালিফাইড মানুষজন আছেন, তারা সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু আমার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, আপনাদের শাসনামলে কোনো অপরাধের জন্য মামলা হোক সেটা আমরা চাচ্ছি, মামলার সুষ্ঠু তদন্ত হোক সেটাও আমরা চাচ্ছি, কিন্তু কোনো মানুষ যেন বিনা অপরাধে বিনা কজ অফ অ্যাকশনে অন্যায়ভাবে যেন কোনো মামলা ইনক্লুডিং না হয় এবং অন্যায়ভাবে যেন কোনো মানুষ ইনক্লুডিং হয়ে শারীরিক টর্চার না হয়, সে বিষয়টা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পরে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন কার্যক্রম দেখছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে যত মামলা হচ্ছে, আমরা আশা করছি প্রকৃত আসামিদের কি মামলা ইনক্লুডিং করা হোক এবং অন্যায়ভাবে কোনো মানুষদেরকে মামলা জড়িত না করে সামাজিক হয়রানি, অর্থনৈতিক হয়রানি এবং শারীরিক হয়রানি যাতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য
আমি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।